সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে মুরগির ডিম বেশি পাড়া নিয়ে আলোচনা করব। কিভাবে আপনারা মুরগিকে প্রতিদিন ডিম পাবেন, এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো শুরুতেই বলবো যে আপনাদের যাদের মুরগি আছে, তে ফার্স্টে আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা যেগুলো ডেগি মুরগি অর্থাৎ ডিম দেবে এরকম একটা পরিস্থিতিতে যে মুরগির বাচ্চাগুলো রাখছেন বা মুরগিগুলো রাখছেন যে আমি এটা ডিমে নিয়ে আসবো এবং এটা দিয়ে আমি পরবর্তীতে বাচ্চা এবং ডিম উৎপাদন করব, সেক্ষেত্রে আপনাদেরকে আমি যারা এই লেভেলের মুরগিগুলো রাখছেন আমি তাদেরকেই আমি আজকের এই সাজেশনটা দেব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তে আমি শুরুতেই যেটা বলবো সেটা যে আপনি ডিমের জন্য বা বাচ্চার জন্য আপনি যে মুরগিটা রাখবেন, আমি ডিম এবং বাচ্চা এই জন্যে বলছি, আমি কিন্তু আসলে ইনকিউবেটর মেশিনে আমি কিন্তু ডিমটা ফোটাই না, আমি কিন্তু মুরগি দিয়েই ডিমটা বাচ্চাটা তুলি। এই জন্য আমি কিন্তু ডিম এবং মুরগি দুইটার জন্যই আমি কিন্তু বলছি। তো যারা হচ্ছে গা ডিম ফুটান তাদের হিসাবটা আলাদা, আর আমি যেহেতু আমি বড় খামারি না, আমি ছোট একটা খামারি, এই জন্য আমি কিন্তু মুরগি দিয়েই আমি ডিমটা ফুটাই, এই জন্য আমার হিসাবটা আলাদা। তো আমি কিন্তু আমার হিসাব থেকে আপনাদেরকে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো যারা ডিমের জন্য মুরগিটা রাখবেন তাদের অবশ্যই মুরগিগুলোকে পর্যাপ্ত পরিমাণ খাবারটা দিতে হবে। তার কারণ মুরগি যদি আপনার মুরগিটা বেশি থাকে তাহলে কিন্তু এই মুরগির ছোট যে ডিমের ডেগি মুরগিগুলো ওইগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবারটা পায় না, সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলো কিন্তু অপুষ্টি ভোগে। সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই বাদবাকি মুরগি থেকে আলাদা করে আপনার যেগুলো ডিমের মুরগির জন্য রাখছেন ওইগুলো কিন্তু আলাদাভাবে খাবারটা দিতে হবে, তাছাড়া কিন্তু ওরা পর্যাপ্ত পরিমাণ খাবারটা পাবে না। তো দেখেন আমার এই মুরগিগুলোকে কিন্তু আমি আলাদাভাবে খাবার দিয়েছি, তার কারণ এটার মধ্যে কিন্তু একটা মোরগও রাখছি। তার কারণ এইগুলো যদি আমি আলাদাভাবে না খাই তাহলে কিন্তু তারা খাবারটা ভালো করে খাবে না। আর এইগুলো দেখেন এরা যে খাবারটা খাচ্ছে এদের কিন্তু কেউ ডিস্টার্বও করতেছে না। আর আমি যদি এইগুলোকে বাইরে ছেড়ে দিয়ে খেতে দিতাম, সেটা কিন্তু সব মুরগি একসঙ্গে খাবার খাওয়া নিয়ে তাড়াহুড়া করতে এবং যে যার মতো খেয়ে চলে যেত। তো এই জন্য কিন্তু এই মুরগিগুলো কিন্তু খাবারটা কম পেত, এই জন্য আমি কি করছি, আলাদাভাবে এই মুরগিগুলোকে কিন্তু খাবারটা খাওয়াচ্ছি, তার কারণ তাদেরকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি দরকার। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যখন এই মুরগির যে ডিম পাড়ার যে প্রধান সমস্যা যে আমরা ঠিকমতো ডিমটা পাই না, কেন ডিমটা পাই না, আমি কিন্তু আল্লাহর রহমতে আমি আমার মুরগিগুলো কিন্তু প্রতিদিন যদি একদিন ডিম পাড়া শুরু করে আমি কুচ্চা হয়ে যাওয়া অর্থাৎ বসে যাওয়ার পরের দিন পর্যন্ত আমি ইনশাল্লাহ আল্লাহ আমাকে পর্যাপ্ত পরিমাণ ডিমটা ঠিক টাইমে দিয়ে দেয়। তে এর মধ্যে কিছু কথা আছে, সেটা আপনার মুরগির যদি পর্যাপ্ত পরিমাণ খাবার এবং সকল পুষ্টিকর খাবারটা যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনি ডিম পর্যাপ্ত পরিমাণই পাবেন। আর আপনি যদি মুরগির খাবারটা কমায় দেন বা আপনি মুরগি ছেড়ে দিয়ে পালন করেন, ঠিকমতো কিন্তু খাবার দেন না, তাহলে কিন্তু আপনার মুরগি পর্যাপ্ত পরিমাণ ডিমটা পারবে না। তে আমি আমার মুরগির ডিমগুলো কিন্তু দেখালাম। তো আমার মুরগিগুলো কিন্তু আল্লাহ চাইলে আমার আলহামদুলিল্লাহ যে আমার প্রতিটা দিনই কিন্তু আমার ডিম থাকে, কম বেশি আমার ডিম থাকে, তার কারণ কুচে হয়ে যাওয়ার পরে ওইটা কিন্তু কমে যায়, এই জন্য আমি কম বেশি বললাম। তো আমার প্রতিদিনই কিন্তু আল্লাহ রহমতের ডিমটা থাকে। তে যাদের মুরগির ডিম পারে না বা ডিম প্রতিদিন পারে না, আমি তাদের উদ্দেশ্যে এই যে এই ওষুধটা দেখাচ্ছি। তো এই ওষুধটা কিন্তু আপনি আপনার মুরগিকে দিতে পারেন, কিন্তু আরেকটা বিষয় সেটা আমি কিন্তু আমার এই মুরগির এইগুলো না দিয়েই আমি ডিম যেহেতু পর্যাপ্ত পরিমাণ ডিমটা পাই এই জন্য কিন্তু আমি এই খাবারটা আমি কিন্তু দিই না। এই খাবারটা শুধু জাস্ট দিই যখন ডিম পাড়ার আগ মুহূর্তে আমি একটা পরিচর্যা নিই, শুধু যেগুলো আমি ডিমের জন্য রাখছি ওই মুরগিগুলোকে জাস্ট এইগুলো তার আগে ডিম পাড়ার আগে এই খাবারগুলো আমি কিন্তু খাওয়াই। তে আসলে বাংলাদেশে একটা সমস্যা যে ওষুধের দামটা বেশি, আমরা যেহেতু মুরগিটা কম পালন করি
যে আমরা 5টা 10টা কারো 2টা কারো 3টা এই লেভেলে যারা মুরগিটা পালন করি তাদের জন্য কিন্তু এই ওষুধটা কিন্তু খুবই বেশি, দামটা বেশি হয়ে যায়। তার কারণ এত দামের ওষুধ আপনি ভাঙবেন বা কিনবেন, কেনার পরে পরবর্তীতে কিন্তু এই ওষুধটা আর প্রয়োজন হয় না। এই জন্য আপনারা যাদের সামর্থ্য আছে অবশ্যই তারা এই ওষুধটা খাওয়াবেন। যারা বিশেষ করে যারা খামার করতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু এই ওষুধটা। তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে